বিগত ৭০০ বছর ধরে এই বাংলায় সুলতানি, প্রাগ মুঘল ও ব্রিটিশ আমলে মসজিদ স্থাপত্যের ক্রমবিবর্তন নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যধারা। পুরান ঢাকার নারিন্দাতে বিনোদ বিবি মসজিদ অবস্থিত। ধারণা করা হয় বিনোদ বিবি মসজিদটি ঢাকার প্রথম মসজিদ। ১৪৫৪ সালে বিনোদ বিবি মসজিদটি নির্মাণ করা হয়। বর্গাকার নকশার উপরে ১৪৫৪ সালে মসজিদটি যখন নির্মাণ করা হয় তখন এটি ছিল এক গম্বুজ মসজিদ। পরবর্তীকালে বাংলা ১৩৩৭ সালে যখন মসজিদটি সংস্কার করা হয় তখন মসজিদটিতে আরেকটি গম্বুজ যুক্ত করা হয়। মসজিদের পূর্ব, উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে মোট ৩টি প্রবেশ পথ ছিল। মসজিদের উপরিভাগে সংস্কার করা গম্বুজ দুটি ছাড়া আদি বিনোদ বিবির মসজিদের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মসজিদের প্রবেশ মুখে কালো পাথরের উপরে সাদা আরবি হরফে লেখা কোরআনের আয়াতাংশটি মসজিদের একমাত্র আদি নিদর্শন। মসজিদের ভিতরে বর্গাকার ৪টি থামের উপরে ভর করে দাঁড়িয়ে আছে মসজিদের গম্বুজ দুটি। প্রায় ৬০০ বছর আগে নির্মিত এই মসজিদটিতে আদি নিদর্শন তেমন কিছুই নেই। তারপরেও বহুবার সংস্কার করা এই মসজিদটিতে আজও মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আদি অবস্থান থেকে অনেকটুকু পরিবর্তিত হয়ে পুরান ঢাকায় সিংটোলা এলাকায় ১৮১৯ সালে বানানো অপর একটি মসজিদ আছে। হাজী গোলাম মোহাম্মদের স্ত্রী সিতারা বেগম এই মসজিদটি নির্মাণ করেন বলে মসজিদটির নাম সিতারা বেগম মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি একটি আয়তাকার প্ল্যানের উপরে নির্মাণ করা হয়। গম্বুজের শীর্ষে উল্টানো পদ্ম পাপড়ির উপরে সারি সারি কলস মোটিফের কাজ উপরের দিকে উঠে গেছে। একদম শীর্ষে পদ্মকুঁড়ি আকাশমুখী হয়ে আছে। মসজিদের ভেতরে একটি মেহরাব কুলুঙ্গি। মেহরাব কুলুঙ্গি তার আদিরূপ ধরে রাখতে পারেনি। মেহরাব কুলুঙ্গিটিতে টাইলসের কাজ করা। মূল মেহরাব কুলুঙ্গির দুপাশে আরও দুটি মেহরাব কুলুঙ্গি। মসজিদের ভেতরে পুরো অংশই টাইলসের কাজ করা, ফলে মসজিদটি আদিরূপ হারিয়ে ফেলেছে। মসজিদের ভেতরে পেন্ডেন্টে প্রীতির খিলানগুলো এসে মিশেছে বর্গাকার এই পিলারগুলোর উপরে। আর এই পিলারগুলোর উপরেই ভর করে দাঁড়িয়ে আছে মসজিদটির গম্বুজ ৩টি। গম্বুজের ভেতরের দিকটা উল্টানো বাটির মতো, হালকা ইসলামিক মোটিফের কারুকাজ। বর্তমানে মসজিদে একসাথে প্রায় ৩০০ মুসল্লি নামাজ পড়তে পারেন।